ইমাম সাহেব যদি এখন জোরে যদি খুতবা পড়ে আর যদি একটু লম্বা খুতবাটা ধরে নেয়, আমরা পরের জুম্মাতে গিয়ে বলি ইমাম সাহেব খুতবাটা একটু ছোট করিয়েন, কারণ মাঠে পাইট মানুষ আছে তো, একটু শেখালো হইলে একটু ভালো হয়, বুঝলেন না? যেহেতু দেখছে যে আমি তো সেক্রেটারি, আমি তো সভাপতি, আমি তো অমক, আমি তো সমক, আমার ক্ষমতা আছে, ইমামকে বললেই কেটে যাবে। ভাবছি ভাইরা, তবে আপনাদের দিকে হয়তো হয় না, তবে অনেক দিকে এর কাণ্ডগুলো হয় বেরাদার। তা আমাদের যেখানে ধৈর্য অবলম্বন করতে বললেন ওই জায়গায় আমাদের ধৈর্য নাই, আর যেখানে ধৈর্য অবলম্বন করলে আমাদের কিঞ্চিত পরিমাণে নেকি নাই, ওই জায়গায় আমাদের ধৈর্যের শেষ নাই। 1 ঘন্টা কেন, রাত 10টা 11টা 12টা পর্যন্ত কাটিয়ে দিই, কোনো অসুবিধা নাই। এ বাবাজি ভাইরা, আমার মায়েরা, একটু কান দেয়া শুনবেন। এখন আপনাকে যদি বলা হয় আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ না পড়েন, আপনার জন্য কাল কিয়ামতে জাহান্নাম ওয়েট করছে, অপেক্ষা করছে, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি বলবেন মাওলানা, আজকে জগতের মধ্যে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার মা আছে, আমার বাপ আছে, দিন গেলে 300 টাকা রোজগার করি, উপার্জন করি, এখন নামাজ পড়তে যদি যায় তাহলে আমার কাজ হবে না। এখন রোজা যদি আমি করি, কর্ম আমি করতে পারবো না, তাহলে আমি কি করব? আমার দ্বারা নামাজও হয় না, রোজাও হয় না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আপনি কি অভাবী? আজকে জগতের মধ্যে আপনার কি খাবার না? একটা সময় আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও খাবার ছিল না, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতেও খাবার ছিল না। একদিন হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও ফাতেমা আমার বিবি, শোনো গো, আজকে আমি শুনলাম, আমি জানলাম আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি গনিমতের মাল আছে, অতএব শোনো, আমার দয়ার নবীর কাছে যাও, যদি ওইখান থেকে আমাদের কিছু দেয় আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হবে, আর যদি কিছু না দেয় আমাদের বাড়িতে খাবারের ব্যবস্থা হবে না। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের কাছে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, নবী আমার সালামের উত্তর দিলেন। এবার সমস্ত ঘটনা, সমস্ত কথা খুলে বললেন। আমার নবীজি বললেন, ওই আমার ফাতেমা, এই টাকা, এই পয়সা, এই ধন সম্পদ তোমার জন্য বরাদ্দ নয়, অতএব তুমি পাবে না, তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথাটা শুনলেন, আমার মা ফাতেমা তার জন্য রাগান্বিত হলেন না, তার জন্য আপনার রাগ, মাইক ঠিক করেন, প্রথমে কেন ছিল এরকম করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে, একবার চুপ করে টানে যাবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার নবীজি যখন বললেন, ও ফাতেমা শোনো, তোমার জন্য এই টাকা, এই পয়সা বরাদ্দ নয়, অতএব তোমাকে দেওয়া যাবে না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোনো রকমের রাগ করলেন না, উনি কোনো প্রকারে আপনার অভিমান করলেন না। আমাদের মতো জগতের মহিলা হইলে, আমাদের মতো জগতের কন্যা হইলে, আব্বার কাছে কিছু চাইলে আব্বা যদি না দিত, তাদের মন ভালো হইতো না। কিন্তু আমার ফাতেমা কি বললেন? আলহামদুলিল্লাহ পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির দিকে আসলেন, এই দিকে আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন যেন মানে না। আল্লাহ গো, আজকে আমার ফাতেমা আমার কাছে খাবারের জন্য এসেছিল, আজকে আমার ফাতেমা আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল। আল্লাহ আমার মন যে মানে না, আমার কন্যা
অনাহারে থাকবে, আমার কন্যা টাকা নাই পয়সা নাই, কি দিয়ে খাবে, আমি মেনে নিতে পারি না, আমার কলিজায় যেন সহ্য হয় না। আল্লাহ গো, আমার ফাতেমার জন্য কিছু তোফা তুমি দিয়ে দাও। আল্লাহ বললে, ও আমার হাবিবের শোনো গো, তোমার দেওয়া আজকে ফিরা দিই, কালকেও ফিরা দিব না, কিয়ামত পর্যন্ত ফিরা দিব না। আমি ফাতেমাকে দুইটা অফার দিলাম, একটা হলো গানিমাতের মাল, আর দ্বিতীয় হলো আমার ফাতেমার জন্য কিছু তসবিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি রাত্রি বেলা আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, আসার পরে দরওয়াজা আওয়াজ দিলেন, আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেন খুললেন, আমার নবীজি বাড়িতে প্রবেশ করলেন। আমার ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বলুন আপনার জন্য কি সম্মান করতে পারি? নবী আমার বললেন, ফাতেমা আমার জন্য কিছুই করতে হবে না। ও মা বোনেরা, আপনার জগতের মধ্যে সংসার করছে, আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসার করছিলেন। উনি সংসার জীবন কেমন করে অতিবাহিত করেছে, আপনারা সংসার জীবন কেমন করে অতিবাহিত করেছে, একবার এই ইতিহাস, এই জীবনী শুনে আপনাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। কারণ আপনার জীবনকে যদি আপনি পরিবর্তন করতে চান, যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে লক্ষ্য না করবেন, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের প্রতি লক্ষ্য না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না। আমার নবীজি বললেন, ফাতেমা আমার জন্য কিছুই করতে হবে না রে মা, আমার জন্য খেজুর আনতে হবে না, আমার জন্য শরবত করতে হবে না, আমার জন্য পানি আনতে হবে না। আজকে আমার কাছে তুমি গিয়েছিলে গানিমাতের মাল নেওয়ার জন্য, আমি তোমাকে দিই না, আমার আল্লাহ তোমার জন্য দুইটা তোফা পাঠিয়েছে, বলো বলো কোনটা নিবা? আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেন দুইটা তোফা কি কি? বলো, প্রথম নম্বর হইল গানিমাতের মাল যদি তুমি চাও, আমি নবী তোমাকে দিব, আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হইল তোমাকে আমার আল্লাহ তিনটা তাসবিহ দিয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা তুমি যদি প্রতিনিয়ত তুমি পড়তে থাকো, আমার আল্লাহ তোমার তাসবিহতে খুশি হয়ে যাবে। আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, গানিমাতের মালের দরকার নাই, আমার আল্লাহ যে তাসবিহ দিয়েছে, ওই তাসবিহগুলো আমি আল্লাহকে খুশি করার জন্য গুনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমার বাড়িতে খাবার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, তবু টাকা নিলেন না, পয়সা নিলেন না, তবু আপনার অট্টালিকা নিলেন না, ধন সম্পদ আমার নবীর কাছে চাইলেন না, বললেন আল্লাহ যাতে খুশি আমি ফাতেমা সেটাই আনিব। আজকে আমরা কত আরামদায়ক বিছানায় আমরা ঘুমাই গো, কিন্তু আলমেদার মধ্যে এসেছে আমার ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন আপনার বিছানায় আপনার ঘুমাইতেন, আপনার ওই খেজুর গাছের ছাল ছিল আমার ফাতেমার বালিশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাল্লাহু আলিয়াল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, সালিহ হয়ে যায়, পরেজগার হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ থাকে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা কেমন ছিলেন একবার দেখে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে বললেন, ওরে আমার বিবি শোনো, আমার নবীজিকে অনেকদিন দেখা করতে যাই না, আমার নবীজিকে অনেকদিন দেখি না, চলো চলো একবার নবীর সঙ্গে আমরা দেখা করে আসি, আমাদের হাবিবের সঙ্গে একবার দেখা করে আসি। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চলেন এখনই, আর দেরি করতে চাই না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা শোনো গো, আজকে আমার বাড়ি থেকে তুমি যাবা আমার নবীদের বাড়ি, তোমার পোশাকটা কি পরিবর্তন করে নিবে না? জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই ফাতেমার পোশাকে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় 13টা আপনার তালি লাগানো ছিল ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীকে তো আমি দেখতে যাব আমার প্রাণের স্বামী এই পোশাকে কি আমাকে মানায় না ও মা বোনেরা একবার শোনালে আমার আলী যখন বললে পোশাকটা পরিবর্তন করে নাও পাল্টিয়ে না আমার ফাতেমা চিন্তা করলেন হায় গো আল্লাহ আজকে যদি আমার স্বামীকে বলি আমার আর পোশাক নাই আমার আর কাপড় না আমার স্বামী হয়তো দুঃখ পেয়ে যাবে কষ্ট পেয়ে যাবে আমার স্বামী হয়তো বেদনা পেয়ে যাবে আমি কথা বলবো না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও ভাই আমার প্রাণের স্বামী আমাকে এই পোশাকে কি ভালো লাগে না এইদিকে কেমন স্বামী ছিলেন আমার আলী একবার দেখেন আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও আমার বিবি আজকে যদি আমি আমার বিবিকে বলে দেই কাপড়ে তোমাকে মানায় না এই কাপড়ে তোমাকে ভালো লাগে না আমার বিবিও কষ্ট পেয়ে যাবে এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলে বিবি রে আজকে তোমাকে এই পোশাকে শুধু সুন্দর নয় এই পোশাকে মনে হয় জান্নাতি রমণী দাঁড়ায় আছে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন স্বামী আর স্ত্রী ছিল দেখে বিবি স্বামীকে দুঃখ দিল না আর স্বামী বিবিকে দুঃখ দিল না আর আজকে বর্তমানে আমাদের স্বামী আর স্ত্রীর মহব্বত স্ত্রী দেখলে স্বামী খুশি হয় না স্বামী দেখলে স্ত্রী খুশি হয় না আরে আমার নবীজি বললেন স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকায়া যদি নিচকি হাসি দেয় তো আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আমাদের মহব্বত জানেন খুব ভালোবাসে স্বামীকে আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 যা আছে সব বলে দিয়ে শেষ কিন্তু অন্তরে মহব্বত নাই এক স্বামী বুঝলেন গুরুতর রোগ হয়েছে খুব জ্বর ছাড়ে না স্বামী স্ত্রী ওই স্বামীর সেবা করছে আর বলছে স্বামী গো এই জ্বরটা তোমাকে না হয়ে যদি আমাকে হইতো এই কষ্টটা তুমি না পেয়ে যদি আমাকে দিতে কত কষ্ট তুমি করছো আমার সহ্য হচ্ছে না এর মধ্যে বললেন বিলায়ে উঠেছে আপনার রান্নাশালায় আর রান্না করা কড়াইকে নিচে ফেলিয়ে দিয়েছে রাতের বেলায় ওই স্ত্রী মনে করছে আজরাইল মনে হাজির হয়ে গেছে ও মনে করছে আজরাইল মনে হাজির হয়ে গেছে রাতের বেলায় আবার এত রাতে কে আসবে হারাম হুড়ুম কে করবে এখন দেখছে যে রাতের বেলায় দরওয়াজা খুলে তো দেখছে যে আপনার দুটো লাইট দেখা যাচ্ছে আর কিছু দেখতে পাওয়া যায় না রাতের বেলায় বিলাই কুকুর তারপরে শিয়াল দেখলে লাইট চোখ ছোট জল করে জ্বলে না জ্বলে তো দুটো লাইট দেখতে পাচ্ছে মানে দুটো চোখ ই দেখছে নিশ্চয়ই আজরাইল ছাড়া কেউ না এখন দেখছে যে এখন ও আমার স্বামী তো অসুস্থ আর আমি তো সুস্থ এখন ভুল করে যদি আমার জানটা কবজ করে লাই তাহলে আমি মারা যাব অতএব এই ভুল করা যাবে না এইজন্য স্ত্রী বলছে আমি লাই ওইটা বুঝলেন না একটু আগে বলছিল যে স্বামী গো তোমার জ্বর তোমাকে না হয় যদি আমাকে হয়তো কত মহব্বত মওতকে দেখে কার না ভয় আছে যদি আল্লাহ তাআলা তাআলা ইসরাইলকে বলতো যে যাও জগতের মানুষকে বলে দাও যে কবে আসবে কখন আসবে কোন সময় আসবে ওই সময় জানটা কবজ করো তা আমাদের বুঝলেন কৈফিয়তের কোনো শেষ নাই বলে দাঁড়ান মাঠে জমিতে ধান লাগাচ্ছে কোন সাহার দিয়ে তারপরে জমিটা মানুষ হোক তারপরে জমি মেরে তারপরে বীজ দিয়ে এই করি সেই করি এইভাবে আমরা সময় পরিপার করে দিতাম নাকি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের মত কোন সময় কোন টাইমে লিপিবদ্ধ করেছেন এটা একমাত্র আল্লাহ তাআলা জানে আর জগতের মধ্যে যারা মুমিন আছে তারা একমাত্র জানে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন কোন ইনসান জাইফা বান্দারে জগতের মধ্যে তোমাদের অতি দুর্বল করে পাঠিয়েছি তোমাদের একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে যে সময় তোমাদের সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়ে তোমাদের জান কবজ করাইব জোরে বলেন সুবহানাল্লাহ স্বামী আর স্ত্রী কেমন আপনার ব্যবহার করেছে জগতের মধ্যে একবার শুনালে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিবি রে
আজকে তোমাকে দেখে সুন্দর নয়, যেন জান্নাতি রমণী দাঁড়ায় আছো। স্বামী আর স্ত্রী আমার নবীজির কাছে গেলেন, আর নবীজির কাছে যাইয়া আমার নবীজিকে সালাম দিলেন। আমার নবীজির জন্য মিষ্টান্ন কিছু খাবার খেজুর নিয়ে গিয়েছিলেন। এবার আমার নবীজিকে যখন দিলেন, হুজুর গো খেজুর দুটো আপনি খান আর পানি পান করে। আমার নবীজি বললেন, আলী আমি খেজুর ততক্ষণ পর্যন্ত খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ থেকে মুখ জবানি না নিব। আলী বলে, হুজুর আমার মুখ থেকে কি এমন মুখ জবানি নেবে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আলী শোনো গো, আজকে আমার মেয়ের তোমার সঙ্গে বিবাহ দিয়েছি, কোনদিন তোমাকে কোনো কথা বলে আঘাত করেছে নাকি? তোমার প্রতি কোনদিন কি আমার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনদিন অর্ডার করেছে নাকি? তোমার মনে কোনদিন কোনো কষ্ট ব্যথা বেদনা দিয়েছে নাকি? বলো, আমাকে বলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি বলে শাসন করে নিব। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি নবী গো, যতদিন থেকে বিবাহ হয়েছে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, ততদিন থেকে আমার ফাতেমাকে পাইয়া আমি আলী খুশি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমাকে জিজ্ঞাসা করে, ও ফাতেমা শোনো, আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো তুমি কি আলীর কাছ থেকে কোন রকমের ব্যথা বেদনা কষ্ট পেয়েছো? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কষ্ট পাওয়া তো দূরের কথা, আমার আলী আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি বড় দুনিয়ার মধ্যে খুশি হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী রাত্রি বেলায় একই কম্বলের নিচে যদি ঘুমায় থাকে, সারা রাত পর্যন্ত ঘুমাবে, আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রী নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 ও বাবা রে ভাইরা, আজকে জগতের মধ্যে আমার মা বোনদের পাঠিয়েছে এক রকমের আল্লাহ নিয়ামত করে বান্দাদের জন্য, পুরুষদের জন্য। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার নিয়ামতের প্রশংসা করে আমি আল্লাহ আমার তারা প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের ভাইরা, শুধু এটাই নয়, বিবিকে কেমন করে ভালোবাসতে হবে আর স্বামীকে বিবিদের জন্য কেমন করে ভালোবাসতে হবে, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আপনার বর্ণিত হয়েছে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে আমরা পেয়ে যাই, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, আমার নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জগৎ থেকে পরজগৎ গমন করব গো নবী, তবে আপনার কাছে আমার কিছু চাওয়া আছে, কিছু পাওয়ার আছে। আমার নবী বললেন, খাদিজা আজকে তুমি কি চাও বলো, বলো, তুমি যেটা চাইবা সেটাই আমি দিব। ও খাদিজা, আজকে আমার সঙ্গে তুমি জীবন যাপন করেছো, আজকে তোমার বাপের বড় অট্টালিকা ছেড়ে দিয়ে আজকে চিহ্ন কুটিরে আমার সঙ্গে তুমি সংসার করেছো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই রকম কথা বলে আমাকে লজ্জিত করবেন না। ওই আমার স্বামী, আমার বাবা খালিদের যে সম্পদ আমি পেয়েছিলাম, ওই সম্পদে থাকিয়া আমার বাবা রাজ দরবারে থাকিয়া যে সুখ আমি না পেয়েছিলাম, আপনার ওই খেজুর পাতার ছাউনিতে ওই চিন্তাকুটিরে তার চাইতে 1000 গুণ বেশি আমি সুখী হয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার আনির জনের একজন। আল্লাহর নবী
নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মজেজা ভাগবতী খাদিজা সপে দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আপনি আমাকে তিনটা আপনি শর্ত দিয়েছিলেন এক নম্বর শর্ত হলো আমার যত সম্পদ আছে গরিব মিসকিনদের মধ্যে বিলি-বন্টন করে দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনি যেটা দিবেন সেটাই আমাকে পরিধান করতে হবে তৃতীয় নম্বর শর্ত হলো এক সপ্তাহ অনাহারে থাকিয়া একটা খেজুর খাইতে গেলে ওই সময় ফকির যদি চলে আসে ওই ফকিরকে দান করে দিতে হবে আপনার তিনটা শর্ত আমি খাদিজা মেনে নিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন জগৎ থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব আমি নবী গো আপনাকে তিনটা ওসিয়ত করে যেতে চাই এই তিনটা ওসিয়ত আমার পূরণ করবে আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা আজকে তিনটা ওসিয়ত কেন আজকে 3000 ওসিয়ত যদি তুমি চাও আমি নবী তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু আমার খাদিজা বললেন হুজুর আমার 3000 ওসিয়তের দরকার না আমার 3000 ওসিয়তের প্রয়োজন না নবী গো আজকে তিনটা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব আর আমাদের বিবিদের 3000 কেন 3 লক্ষ দিলে পারেও তাদের মন খুশি হয় না সব মায়েরা কিছু কিছু মা আছে স্বামীদের কাছে এত জ্বালা এত যন্ত্রণা করে আমাকে আজকে একটা কাপড় দিতে হবে কালকে একটা ফেস ওয়াশ দিতে হবে পরশুদিন একটা অমুক দিতে হবে সমক দিতে হবে মায়েরা বিউটি পার্লারে গিয়ে নিজের শরীর চর্চা করে আপনার চোখের ভুরু শেভ করে আপনার চুল কাটিয়া আপনার ফেলিয়া দেয় ও মা বোনেরা তোমরা যেটা করো এটা কি তোমরা একবার ভেবে দেখেছো তোমাদের শরীরের জন্য কতটা আপনার ক্ষতিকর কবরে যাওয়ার পরে তোমাদের কি হিসাব হবে তোমরা কি খেয়াল রেখেছো মারে আজকে যে চুলগুলো তোমরা কেটে ফেলে দাও তোমার যখন ইন্তেকাল হবে ওই চুল দিয়ে তোমার বুকস্থল ঢেকে দেওয়া হবে আজকে তুমি চুল যদি কেটে দাও তোমার ইজ্জত তোমার বুকস্থল কেমন করে ঢাকবে শুধু এটাই নয় রে মা আজকে তুমি যে এত সুন্দর সুন্দর ক্রিম দিয়ে তোমার চেহারাটাকে পরিষ্কার করো ধলো বানালে আজকে ওই ক্রিমে যখন তুমি ব্যবহার করো আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি তুমি ভরসা রাখো না কারণ আল্লাহ যে চেহারা দিয়েছে সেই চেহারার প্রতি তোমার ভরসা না এই জন্য তোমার গুনাহ হয়ে যাবে মা গো আজকে তোমাদের একটা কথা বলে যায় দুনিয়ার ক্রিম দিয়ে যদি মানুষের চেহারা ধলা হয়ে যেত তাহলে ওই আফ্রিকার মানুষেরা কালো থাকতো না ওদেরকে কম ওরাই আগে ক্রিম মাখা ধলো হয়ে যেত কিছুদিনের জন্য ধলো হয়ে যায় তারপর আপনার যে কাটিং ফিটিং সেটিং সেটা সেই জায়গায় চলে আসবে নাকি বলেন ও আমার বাবারে ভাইরা আমি এটা আপনাদের দুঃখ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য বলি না এটা মায়েদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য বলে মা গো যদি আপনি গুনাহের পথে আছেন একটু সরে আসেন যতক্ষণ পর্যন্ত সরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে না আমার খাদিজা বললেন হুজুর আমাকে তিনটা ওসিয়ত দিলেই হবে আমি খাদিজা খুশি হয়ে যাব আমার নবীজি বললেন খাদিজা বলো বলো কি তিনটা ওসিয়ত আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো প্রথম ওসিয়ত হইল আমি যখন ইন্তেকাল করব আমার প্রথম আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন নবী আমার বললেন খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারী
নবীর গোসল একজন নারী বানায় দেয়, আজকে তুমি ইন্তেকাল করবে, আমি নবী তোমার গোসল বানায় দিব কেন? আমার নবী তো সব কিছুই জানে, আমার নবী তো সব কিছু জাননে वाला, কারণ হইল আমার নবী যে হলে ইলমে গায়বের সংবাদ দেনে वाला দাতা নবী। নবী আমার হলে ইলমুল গায়ব, আমার আল্লাহ হলে আলিমুল গায়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সব কিছু জানার পরেও ইতিহাসের পাতায় তোলার জন্য আমার খাদিজাকে জিজ্ঞাসা করে, খাদিজা আজকে তোমার গোসলটা আমি কেন বানায় দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এই গোসলটা এই জন্য আপনি বানায় দিবেন, জগতের মানুষরা যখন আমার গোসল দেবে, জগতের নারী যখন আমার গোসল দেবে, তখন ওই নারীরা আমাকে নিয়ে একটু আইডিয়া করে নেবে, নারীরা নারীদের সম্মুখে আলোচনা সমালোচনা করবে, নারীরা নারীদের সম্মুখে আমার কথা বলবে। অতএব হুজুর ওই আলোচনার সম্মুখীন যাতে না হয়, এই জন্য আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবারে ভাইরা, আমার মায়েরা গো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আমার শেষ গোসলটা আপনি নিজ হাতে বানায়া দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আপনাদের এমএলএ সাহেব মোশাররফ হোসেন 3000 টাকা দান করেছেন, আল্লাহ যেন ওনার দানকে কবুল করে। সকলে বলেন আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আর এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আর একটু বলা, আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না আমিন। আমিন। আপনাদের ভোল্টেজ কতটা আছে তাই দেখতে চাইছি আমি। কথা বুঝলেন না? কারণ হইল আপনার ইলেকট্রিকে ভোল্টেজ যদি সঠিকভাবে না দিতে পারে, বাল্বও জ্বলবে না, টিকটক টিকটক করবে, কখনো লিভিয়ে যাবে, কখনো জ্বলবে। একজন বক্তার ভোল্টেজ হলো শ্রোতা, এখন শ্রোতারা যদি ভোল্টেজ না দেয় তো বক্তা বুঝলেন না মিনমিন করে বাড়ি চলে যাবে। তখন বললেন বক্তা ভালো লাগে, কোন বক্তা নিয়ে চলে যাবে। তা আপনারা একটু ভোল্টেজ দিবেন, না হলে কাম হবে না। ও বাবারে ভাইরা, আমার মায়েরা, একটু কান দিয়ে শুনবেন গো। আর কান দিয়ে যদি না শুনেন তাহলে বাড়িতে গিয়ে কিছুই বলতে পারবেন না। বক্তব্য শুনতে শুনতে অনেকে ওয়াক্কাল হয়ে যায়, হয় না? ওয়াক্কাল হয়ে যায়। মৌলভী সাহেব ওয়াজ করেছে যে পরের বেটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, যেটা খাবা সেটা দিয়া খায়ো, নইলে গুনাহগার হয়ে যাবে। এক 80 বছরের বুড়ি যে ওই সময় ঘুম হয়েছে, কিন্তু পরের বেটি এসেছে তোমার বাড়িতে, যেটা খাবা সেটা দিয়া খায়, এই কথাও শুনেছে। পরের দিন সকালবেলায় যায় এক বান্ডিল বিড়ি কিনেছে, বৌমাকে অর্ধেক দিচ্ছে, ও অর্ধেক দিয়েছে। এখন বৌমা বলছে যে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? বলছে মাথা আমার খারাপ হয়নি, ওই মুর্শিদাবাদ থেকে একজন মাওলানা এসেছিল, আমার মাথা খারাপ হয়েছে, কারণ বলেছে যেটা খাবা, পরের বেটি বৌমা হয়ে এসেছে, যেটা খাবা সেটা দিয়ে খাও। আমি তো এখন বিড়ি খাই, তা আমি তোকে দিয়ে খাইনি, অনেকদিন গুনাহ করেছি, আর গুনাহ করতে রাজি নাই, আজকে থেকে বিড়ি তুইও খাবি আমিও খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, অনেকে বিড়ি খেতে দেওয়ার কথা বলে আছে, গোশতের কথা বলা আছে, ভাতের কথা বলা আছে, রুটির কথা বলা আছে, মুড়ির কথা বলা আছে, চায়ের কথা বলা আছে, যেটা হালালি খাবার সেটার কথা বলা আছে। একটু ওয়াক্কাল হবে না, একটু মন দিয়ে শুনবেন, কারণ এই শোনার জন্য এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন, নাকি বলেন? যে শোনার জন্য মাহফিল আয়োজন করেছেন, আর এই শোনার পরে আপনারা জীবনকে যদি পরিবর্তন করে দিতে পারেন, তা আপনাদের এই জালসার সাকসেস। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, প্রথম ওসিয়ত হলো আমার গোসলটা আপনি বানায় দিবেন। দ্বিতীয় ওসিয়ত হইল আমাকে দুনিয়ার কোন কাপড় দেবেন না, দুনিয়ার কোন কাপড় দিয়ে আমাকে জড়াবেন না, দুনিয়ার কোন নতুন কাপড় আমাকে দিবেন না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা বলো বলো, তোমাকে
দুনিয়ার নতুন কাপড় কেন দিব না? আমার জীবনে বড় একটা শখ, ও খাদিজা তোমাকে কাপড় দিতে পারেনি, আজকে তোমাকে পোশাক দিতে পারেনি, খাদিজা আজকে শেষ সময় তোমাকে একটা নতুন কাপড় আমি দেব। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার দুনিয়ার নতুন কাপড়ের দরকার না, আপনার পুরানো জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, খাদিজা আজকে আমার পুরানো জুব্বা মুবারক নিবা, কারণটা কি? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দাইয়া কালকে যখন 100টা, যখন নারীকে 100টা কন্যাকে যখন মরুভূমিতে পুঁতে কতল করে দিয়েছিল, ও আমার নবীজি, ওই দাইয়া কালবের মুখের দিকে আপনি তাকায়া দেখেন, তিনবারের গান যখন আপনার কাছে এসেছিল, আপনার চাদর মুবারকটা ওর গায়ে জড়ায়া দিয়েছিলেন। ওমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের চাদর মুবারকটা দিতে, এত বড় পাপীকে আপনার চাদরখানা কেন দিলেন? আবু বকর সিদ্দিক বলেছিল, হুজুর আমার চাদরখানা দিতে, এত বড় পাপীকে আপনার চাদরখানা দিলেন। সাহাবীরা যখন আপনাকে বলেছিলেন, আপনি বলেছিলেন, সাহাবীরা রে, আজকে তোমাদের চাদর দিয়ে দাহিয়া কালবের জন্য জাহান্নামের আগুন মাফ হইতো না। আমি নবীজি আমার গায়ের চাদর মুবারক খানা যখন ওই দাহিয়া কালবের গায়ে জড়ায়া দিয়েছি, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে।